নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি দুঃখজনক গল্প বলতে যাচ্ছি। প্রেমের পথে এক তরুণীর জীবন দুঃখজনকভাবে শেষ হয়ে যাওয়ার গল্প। এটি একটি সত্য ঘটনা। 2023 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া একটি ভয়ঙ্কর গল্প। এই গল্পে প্রেমের জন্য নেওয়া একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন কেড়ে নিয়েছে। হরিয়ানার গজ্জর নামে একটি গ্রাম, দিল্লি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের একটি পরিবারে 2 কন্যা ছিল। তারা দুজনেই তাদের পড়াশোনার জন্য দিল্লিতে থাকত। তারা প্রতিদিন তাদের মায়ের সঙ্গে ফোনে কথা বলত। কিন্তু একদিন বড় মেয়ে নিক্কি হঠাৎ ফোন করল না। বোধহয় পড়াশোনায় ব্যস্ত আছে বলে পরিবার ভেবেছিল। কিন্তু পরের দিনও নিক্কির ফোন বন্ধ ছিল। পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ল। নিক্কি হয়তো তার বন্ধুদের সঙ্গে কোথাও গেছে বলে জানতে পেরে পরিবার ছোট মেয়েকে ফোন করে খোঁজ নিল। 2 বোনই পড়াশোনায় ভালো ছিল, সব বিষয় পরিবারের সঙ্গে ভাগ করে নিত। কিন্তু এবার নিক্কি কাউকে না বলে বাইরে চলে যাওয়ায় বাবা মার কাছে অদ্ভুত লাগল। ছোট মেয়ে তার বড় বোনের বন্ধুদের ফোন করলে একটি চমকপ্রদ খবর পেল। নিক্কি কোনো মেয়ে বন্ধুর সঙ্গে যায়নি, বরং সাহিল গেহলোট নামে এক যুবকের সঙ্গে গেছে বলে জানা গেল। ছোট মেয়ে সাহিলকে ফোন করলে সে বলল, আমার একটি বিয়ের অনুষ্ঠান আছে, আমি ব্যস্ত। নিক্কির সঙ্গে ভ্রমণে যায়নি, সে একা গেছে। এই কথা শুনে পরিবারের মধ্যে বিভ্রান্তি তৈরি হল। নিক্কির মতো মেয়ে, যে সব সময় পরিবারের সঙ্গে সবকিছু শেয়ার করত, সে একা কোথায় যাবে? নিক্কির বাবা সাহিলকে সরাসরি ফোন করে কথা বললেন। কিন্তু সাহিল তার একই গল্প পুনরাবৃত্তি করল, আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত, নিক্কি একা গেছে। এই সময়ে সাহিল তার বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল। কিন্তু 3 বা 4 দিন পেরিয়ে গেলেও নিক্কি বাড়ি ফিরল না। উদ্বিগ্ন হয়ে নিক্কির বাবা দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করলেন। আমার মেয়ে 3 দিন ধরে নিখোঁজ বলে। পুলিশ নিক্কির ফোনের লোকেশন ট্র্যাক করলে দেখা গেল ফোনটি একটি গ্রামের একটি ধাবায় রয়েছে। কিন্তু সেই ধাবা বন্ধ ছিল। সবাই ভেবেছিল নিক্কি মুসৌরি গেছে। তাহলে একটি বন্ধ ধাবায় ফোনের লোকেশন কেন? পুলিশ ধাবায় গিয়ে তল্লাশি চালাল। ভিতরে কিছুই পাওয়া গেল না। কিন্তু ধাবা থেকে বের হওয়ার সময় একজন পুলিশ অফিসারের নজর পড়ল একটি ফ্রিজের দিকে। ফ্রিজের একপাশ দেওয়ালের সঙ্গে লাগানো ছিল, দড়ি দিয়ে বাঁধা। আশ্চর্যের বিষয়, বন্ধ ধাবায় ফ্রিজটি চালু ছিল। পুলিশ ফ্রিজ খুলতেই ভিতরে নিক্কির মৃতদেহ পাওয়া গেল। ওই ধাবার মালিক ছিল সাহিল গেহলোট। পুলিশ তৎক্ষণাৎ সাহিলের বাড়িতে গেল, কিন্তু সেখানে সাহিল ছিল না। অবশেষে 2023 সালের ফেব্রুয়ারি 14 তারিখে, ভ্যালেন্টাইন্স ডের দিন, পুলিশ সাহিলকে গ্রেপ্তার করল। তদন্তে সাহিল সবকিছু স্বীকার করল। সে একটি চমকপ্রদ সত্য প্রকাশ করল। সাহিল ও নিক্কি 2.5 বছর আগে গোপনে বিয়ে করেছিল। এই বিষয়ে কেউ জানত না। 1918 সালে দিল্লিতে একই কোচিং ক্লাসে যাওয়ার সময় এই দুজনের দেখা হয়। বাসে মাঝে মধ্যে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। 2020 সালের অক্টোবর মাসের 1 তারিখে পরিবারকে না জানিয়ে তারা গোপনে বিয়ে করে। কিন্তু এই গোপন বিয়ের কথা কাউকে প্রকাশ করেনি। বিয়ের পরেও নিক্কি তার পড়াশোনা চালিয়ে যায়। সাহিল তার গ্রামে ফিরে যায়। কিন্তু সাহিলের পরিবার তার জন্য আরেকটি বিয়ের প্রস্তুতি শুরু করে। সাহস সঞ্চয় করে সাহিল পরিবারকে বলে যে সে নিক্কিকে বিয়ে করেছে। কিন্তু নিক্কির জাতের কারণে সাহিলের পরিবার তাকে গ্রহণ করতে রাজি হয়নি। সাহিলের পরিবার তার জন্য আরেকটি বিয়ে ঠিক করে। 1954 সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে অবৈধ। তবুও সাহিলের পরিবার অন্য একটি পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক করে। 2023 সালের জানুয়ারি 9 তারিখে সাহিলের বাগদান হয়। এই বিষয়ে নিক্কি জানত না। কিন্তু সাহিলের একজন আত্মীয়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বাগদানের ছবি রেখে নিক্কি সাহিলকে ফোন করে। সেই রাতেই সাহিল দিল্লিতে নিক্কির ফ্ল্যাটে আসে। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে। অবশেষে নিক্কি তার 2টি ব্যাগ নিয়ে সাহিলের সঙ্গে বেরিয়ে পড়ে। নিক্কির একমাত্র চিন্তা ছিল সাহিলকে কোথাও দূরে নিয়ে গিয়ে তাদের প্রেম বাঁচানো। সে ভেবেছিল সাহিল তার পরিবারকে ভয় পাচ্ছে। কিন্তু সাহিল তার সঙ্গে সহযোগিতার ভান করছিল। বের হওয়ার আগে তারা বাসে করে হিমাচলে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু দিল্লির বিভিন্ন বাস স্ট্যান্ডে বাস না পাওয়ায় তারা কাশ্মীর গেটে যায়। এই যাত্রার সময় সাহিলের বাড়ি থেকে একের পর এক ফোন আসছিল। অবশেষে সাহিল নিক্কিকে বলল, আমি চাপে আছি, তোমার সঙ্গে যেতে পারব না। কিন্তু নিক্কি তাকে সমর্থন করার চেষ্টা করল। তবুও সাহিল তার কথা শুনল না। এই সময় তাদের মধ্যে ঝগড়া তীব্র হয়ে উঠল।
নিক্কি তাদের বিয়ের সার্টিফিকেট অনলাইনে ভাইরাল করার এবং পুলিশে অভিযোগ করার হুমকি দিল। এই ঝগড়ার সময় সাহিল তার গাড়ি নিগম বোধ ঘাট নামে একটি শ্মশানের দিকে ঘুরিয়ে নিল। রাতের সময় তারা শ্মশানের পার্কিংয়ে ঝগড়া করছিল। সাহিল বাড়ি ফিরতে হবে বলে চাপে ছিল। রাগের মাথায় সে ফোনের চার্জারের ডেটা কেবল দিয়ে নিক্কির গলা চেপে তাকে হত্যা করে। যাওয়ার সময় সাহিল নিক্কির মৃতদেহে সিটবেল্ট বেঁধে গাড়িটি 50 কিলোমিটার দূরে তার ধাবায় নিয়ে যায়। ধাবায় সে মৃতদেহটি ফ্রিজে রেখে কাপড় বদলে তার বিয়ের প্রস্তুতির জন্য ফিরে যায়। সেই রাতেই সাহিল তার দ্বিতীয় বিয়ের জন্য বরযাত্রী হয়ে আরেকটি মেয়েকে বিয়ে করে। 2023 সালের ফেব্রুয়ারি 14 তারিখে নিক্কির ফোনের লোকেশনের মাধ্যমে তার মৃতদেহ পাওয়া গেল। সাহিলকে গ্রেপ্তার করা হল। তদন্তে আরও কিছু চমকপ্রদ সত্য বেরিয়ে এল। সাহিলের পরিবারই এই হত্যার পরামর্শ দিয়েছিল। বাগদানের দিনই নিক্কিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই গল্পটি একটি দুঃখজনক সতর্কতা। গোপন রাখা প্রেম পরিবারের কাছ থেকে লুকানো সিদ্ধান্ত কিভাবে মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে তার একটি উদাহরণ এটি। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান কেন গুরুত্বপূর্ণ তা এই ঘটনা বোঝায়। বন্ধুরা, এই গল্প থেকে আপনি কি শিখলেন? এই ভিডিওটি কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হলে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখার জন্য ধন্যবাদ।